একান্ত গোলাপ। বিয়ের পর জুই জানতে পারল তার স্বামী জুবায়ের শারীরিকভাবে অসুস্থ, ডায়াবেটিক্সে আক্রান্ত। দিনে দুবেলা ইনসুলিন নিতে হয়। হাঁপানিও আছে, কিন্তু বিয়ের সময় জুবায়ের কিংবা জুবায়েরের পরিবারের কেউ মেয়ে পক্ষকে বিষয়টি জানায়নি। বিয়ের পর বিষয়টি জানাজানি হওয়ার পর জুইয়ের পরিবার চেয়েছিল জুইকে নিয়ে যেতে এবং ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে দিতে, কিন্তু জুই রাজি হয়নি। সে তার পরিবারকে বলেছিল ভাগ্যে যা থাকার তাই হয়েছে, অন্য জায়গায় বিয়ে করব না, এখানেই সংসার করব। তারপর থেকে জুই জুবায়েরের সাথে সংসার করে যেতে লাগলো। যখন জুই এক মেয়ে সন্তানের মা, তখন জুবায়েরের অসুস্থতা আরও বাড়ল। একদিন অফিসের কাজ করার সময় তার হার্ট অ্যাটাক হলো। তারপর থেকে তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ল। একজন অসুস্থ মানুষের সেবা যত্ন করা সহজ নয়। ঘড়ির কাঁটা মেনে খাবার দিতে হয়, তার উপর রান্না হতে হবে ভিন্ন রকম, তেল মশলা কম হতে হবে, অর্থাৎ তাকে দু রকমের রান্না করতে হবে। বাসার মানুষদের জন্য একরকম আর জুবাইরের জন্য আরেক রকম। এছাড়া নিয়ম করে ওষুধ দেওয়া তো আছেই। দুই জায়গায় রান্নার জন্য জুইকে বেশ কষ্ট পোহাতে হতো। অসুস্থতার কারণে জুবায়ের যেহেতু বাইরের খাবার খেতে পারে না, তাই দুপুরের খাবার সে সকালে অফিসে যাওয়ার সময় নিয়ে যায়। এজন্য জুইকে ভাত তরকারি রাঁধতে হয় কাকডাকা ভোরের দিকে উঠে। এই কষ্টগুলো জুইয়ের কাছে সহনীয় মনে হতে পারত যদি জুবায়েরের স্ত্রীর প্রতি মনোযোগী হতো। জুবায়ের স্ত্রীর প্রতি সম্পূর্ণ উদাসীন থাকে। সে নিজ থেকে জুইয়ের সাথে কথা বলে না। জুই কথা বলতে চাইলে সে দায়সারা ভাবে দু একটা কথা বলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। জুইয়ের বেশ কিছু ভালো গুণ আছে, কিন্তু জুবায়ের কখনোই সেইগুলোর জন্য জুইয়ের প্রশংসা করে না। যেমন জুইয়ের হাতের রান্না খুব ভালো, কিন্তু জুবায়ের 8 বছর সংসার জীবনে একদিনের জন্যও বলেনি তোমার হাতের রান্না দারুণ। জুই চমৎকার হাতের কাজ জানে। শাড়িতে, পাঞ্জাবিতে, চাদরে, কুশনে সুন্দর করে নকশা করে। একবার জুই জুবায়ের জন্য পাঞ্জাবিতে নকশা করেছিল একটি করে জুবায়েরকে দিলে সে পাঞ্জাবিটার দিকে অনাগ্রহ নিয়ে তাকিয়ে বলল, কেন যে এসব নকশা পকশা করতে যাও, শুধু শুধু সময় নষ্ট। সে পাঞ্জাবিটা একদিনের জন্যও পরেনি। এতে জুইয়ের ভীষণ মন খারাপ হয়ে গেল। তারপর থেকে সে আর হাতের কাজ করেনি। জুই ভালো কবিতা লিখতে জানে, এটা জুবায়ের অপছন্দ। জুই লিখতে গেলে সে বিরক্ত হয় এবং বলে, এসব ছাইপাশ না লিখে সংসারে সময় দাও। জুই যে সংসারের কাজের অবহেলা করে না, এটা জুবায়ের ভালো করেই জানে। তবুও সে কথাটা জুইকে বলে। জুই সুন্দর গান গায়, ছবি আঁকে আগে থেকেই। জুই গল্প উপন্যাস পড়তে ভালোবাসে, কিন্তু এগুলোর কোনোটাই জুবায়েরের ভালো লাগে না। উপরোক্ত জুইকে এগুলো করতে দেখলে সে সরাসরি রাগ প্রকাশ করে। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা অধীনস্থ কর্মচারীর সাথে যেমন ভাবে ভারী কি আচরণ করে, জুবায়ের জুইয়ের সাথে ঠিক তেমন আচরণ করে। স্ত্রীর প্রতি জুবায়েরের এমন আচরণ করার কারণ আছে। সে ছোটবেলায় থেকেই দেখছে তার বাবা তার মায়ের সাথে আগ্রহহীন ব্যবহার করতেন। কখনোই স্ত্রীর সাথে সহজভাবে মিশতেন না। স্ত্রীর কোনো কাজে প্রশংসা করতেন না। সবসময় একটা গাম্ভীর্য বজায় রাখবেন। স্ত্রীকে মন খুলে কথা বলার সুযোগ দিতেন না। কঠিন হাতে সংসার চালাতেন। বাবা কেন মায়ের সাথে এমন আচরণ করতেন সেটা অল্প বয়সে বুঝতে না পারলেও পরে বুঝতে পারল। কলেজ, ভার্সিটি এবং কর্মক্ষেত্রে ছেলেদের প্রায়ই বলতে শুনতো মেয়েদের আশকারা দিতে নেই, সব সময় তাদের নিয়ন্ত্রণে রাখতে হয়। মেয়েদের আশকারা দিলেই সমূহ ক্ষতির কারণ। মেয়েরা টাকা পয়সার গুরুত্ব বোঝে না। তারা সব সময় তাদের প্রেমিকদের কিংবা স্বামীদের পকেট খালি করার ফিকিরে থাকে। প্রেমিকদের স্বামীদের আর্থিক অবস্থার কথা তারা একটুও ভাবে না। তারা কখনো কম দামি কিছু চাইতেই পারে না। তাদের চাওয়া হলো সব দামি দামি। দামি রেস্টুরেন্টে খাবার খাওয়া, দামি শাড়ি চাওয়া, সোনার গহনা চাওয়া, দূরে ব্যয়বহুল জায়গায় ঘুরতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। তাই মেয়েদের সাথে, বিশেষ করে স্ত্রীদের সাথে কঠোরভাবে মিশতে হয়, যেন তারা তাদের ইচ্ছার কথা বলার সুযোগ এবং সাহস কোনোটাই না পায়। তার বিয়ের সময় তার একাধিক বিবাহিত বন্ধু তাকে বলেছিল, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোর নিজস্ব খরচের ব্যাপারে
তোর স্ত্রীকে কখনো সত্যি বলবি না। পারলে এড়িয়ে যাবি। ধর তুই একটা মোবাইল ফোন কিনলি 1,00,000 টাকা দিয়ে। বাসায় তোর বউ যদি জানতে চায় দাম কত, তাহলে বলবি 30,000 টাকা। কারণ বউ যদি জানতে পারে তুই লাখ টাকা দিয়ে মোবাইল কিনেছিস, তবে সে আরও বেশি টাকার জিনিস কিনতে যাবে। এমনিতে মেয়েদের চাহিদাগুলো দামি দামি, এর উপর তুই যদি তাকে কথা বলার সুযোগ করে দিস, তাহলে তোর অবস্থা লেজে গোবরে হয়ে যাবে। জীবনে দুঃখ নেমে আসবে। সুখে যদি সংসার করতে চাস, তাহলে স্ত্রীকে একদম ছাড় দিবি না। জুবায়ের তার বাবা এবং বন্ধুর কাছ থেকে যা শিখেছে নিজের সংসার জীবনে তাই প্রয়োগ করছে। কিন্তু এটা করতে গিয়ে সে যে তার স্ত্রীকে শুধু অবমাননা করল তা নয়, মানসিকভাবে বিপর্যস্ত করে দিল। তার বাবা যেমন মাকে করেছিলেন, জুই এখন অনুভূতিহীন হয়ে গেছে। বিয়ের আগে সব কিছুর প্রতি তার আগ্রহ ছিল, ভালো লাগা ছিল, কিন্তু এখন সব আগ্রহ ভালো লাগা মরে গেছে। সে এখন একটা রোবটে পরিণত হয়েছে। সব সময় বিষণ্ণতা ঘিরে থাকে তাকে। জুয়ের অনুভূতিহীনতা, বিষণ্ণতা বুঝতে পারে। তবুও সে সহজ আচরণ করে না। সে ভাবে রাশ আলগা করলে জুইও আবদার করে বসবে, আর সেগুলো মানতে গেলে পানির মতো টাকা খরচ হবে। এতে ভবিষ্যতে সে আর্থিকভাবে দূর অবস্থায় পড়ে যাবে, যা সে হতে দিতে পারে না। একই ছাদের নিচে বাস করলেও সারাদিন তাদের মধ্যে খুব একটা কথা হয় না। কেউ কারুর মুখের দিকে আগ্রহ নিয়ে চেয়েও দেখে না। এভাবে দিন চলতে লাগলো। এরপর একদিন জুবায়ের অফিস থেকে ফেরার পথে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধুর সাথে ছিল বন্ধুর 5 বছরের মেয়ে। মেয়েটির হাতে ছিল একগুচ্ছ গোলাপ ফুল। জুবায়ের বন্ধুটি বলল, মেয়ে গোলাপ ফুল খুব ভালোবাসে, তাই কিনে দিলাম। জুবায়ের মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটি তখন তার হাতের গোলাপগুচ্ছ থেকে একটা গোলাপ জুবায়েরের দিকে বাড়িয়ে দিল। বলল, আঙ্কেল, এটা আপনার জন্য। জুবায়ের হাসি মুখে গোলাপটি নিল। ওই গোলাপটি নিয়ে জুবায়ের বাড়ি ফিরল। ভাবল তাদের একমাত্র মেয়েকে গোলাপটি দিবে। দরজা খুলতেই জুবায়েরকে দেখল এবং জুবায়েরের হাতে গোলাপ ফুলটিও দেখল। জুবায়েরের হাতে সে কোনো দিন ফুল দেখেনি, তাই হঠাৎ করে ওর হাতে ফুল দেখে অবাক না হয়ে পারল না। মুখে কিছু না বলে সে অবাক চোখে জুবায়েরের দিকে তাকিয়ে রইল। গাম্ভীর্যের মোড়কে ঢাকা জুয়ের ওই দৃষ্টি দেখে কিছুটা বিচলিত হয়ে পড়ল এবং নিয়ন্ত্রণহীনভাবে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, তোমার জন্য এনেছি। মেয়ের কথা না বলে জুয়ের কথা কেন বলল সে কিছুই বুঝতে পারল না। কথাটা বলে খানিকটা লজ্জা পেয়ে গেল। জুবায়েরের কথা শুনে জুয়ের অবাক ভাব আরও বেড়ে গেল। যে মানুষটা বিয়ের এত বছরের মধ্যে একদিনের জন্য তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি, সে কিনা তার জন্য ফুল নিয়ে এসেছে। জুইয়ের বিশ্বাস হতে চায় না, অবিশ্বাস্য চোখে চেয়ে থাকে। জুইয়ের কাছে এগিয়ে এসে জুবায়ের ফুলটি জুইয়ের হাতে তুলে দিল। অবাকরত জুই পরম যত্নে ফুলটি নিল এবং মুগ্ধ চোখে ফুলটির দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘদিনের অনুভূতিহীন ছুঁয়ে চোখ দুটো কেন যেন ভিজে উঠতে লাগলো। কিন্তু জুই চায় না তার চোখের পানি জুবায়ের দেখুক। সে দ্রুত ঘরের ভেতর চলে গেল। জুইয়ের আচরণে জুবায়ের আশ্চর্য হয়ে গেল। সে ভাবতে পারেনি যে সামান্য একটা ফুল পেয়ে জুই এত খুশি হবে। রাতে ঘুমানোর সময় জুবায়ের নরম কণ্ঠে জুইকে বলল, জুই, তোমার কি ভালো লাগে বলো তো? জুবায়েরের কথা শুনে জুই গোলাপ ফুল পাওয়ার মতো অবাক হয়। মানুষটার আজ কি হলো? এমন কথা তো মানুষটা কখনো বলে না। জুই স্বপ্ন জড়ানো চোখে বলল, রিকশায় ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগে। ফুচকার দোকানে ফুচকা খেতে ভালো লাগে। টং দোকানে ধোয়া ওঠা চা খেতে ভালো লাগে। মাঝরাতে প্রিয় মানুষের হাত ধরে শূন্য পথে হাঁটতে ইচ্ছা করে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। ভোরে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতে ভালো লাগে। জুয়ের এবার হতবাক হয়ে ভাবল, এগুলো মেয়েটার ভালো লাগে? এগুলো তার চাওয়া? এতগুলো দামি কিছু নয়, ছোট এবং সাধারণ। সে এতকাল তবে মেয়েদের ভুল জেনে এসেছে। সে বুঝতে পারল ছেলেদের মধ্যে মেয়েদের নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলো প্রচলিত আছে, সেগুলো আসলে যুগ যুগ ধরে চলে আসা পুরুষতান্ত্রিক বিষয়, যেগুলোর কোনো ভিত্তি নেই। এখন তার মায়ের কথা খুব ভেবে খারাপ লাগছে। বাবা যদি নিজেকে দূরে সরিয়ে না রেখে মায়ের ইচ্ছাগুলোর কথা জানতে চাইতেন,
তবে অবাক হয়ে দেখতেন মায়ের ইচ্ছাগুলো, চাওয়াগুলো কত ক্ষুদ্র এবং সাধারণ। সহজেই বাবা তা পূরণ করতে পারতেন। এতে উভয়েরই মন খুশি থাকতো এবং সংসারটা আনন্দময় হতো। খানিক পরে তারা ঘুমিয়ে পড়ল, কিন্তু জুবায়েরের চোখে ঘুম এলো না। সে ঘুমন্ত জুঁয়ের দিকে তাকিয়ে ভাবল, যে মেয়েটা আমার জন্য এত কিছু করেছে, সংসারের জন্য রাত দিন খেটে মরেছে, আমার অসুস্থতা জেনেও আমার সাথে সংসার করছে, অথচ চাইলে আমাকে ছেড়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারত, তার জন্য কি আমি কিছুই করতে পারবো না? চাইলেই তো মেয়েটার ওই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো, ভালো লাগাগুলো পূরণ করতে পারি। যথেষ্ট ভুল হয়ে গেছে আমার, আর না। মাঝরাতে সে জুঁইকে ঘুম থেকে ডেকে তুলল। জুঁই চোখ মেলে জিজ্ঞেস করলো, কি হলো? ঘুম ভাঙালে কেন? জুবায়ের গাঢ় স্বরে বলল, এখন মাঝরাত, আকাশে তারার মেলা, চলো দুজনে শূন্য পথে হাত ধরে হাঁটি। জুঁই হতভম্ব হয়ে বলল, মানে? আর কোনো কথা নয়, ওঠো। নির্জন রাতের ফাঁকা পথ ধরে জুঁই আর জুবায়ের একে অন্যের হাতে হাত ধরে হাঁটছে। জুঁই ডান হাত দিয়ে জুবায়েরের হাত ধরে আছে আর বাম হাত দিয়ে অনবরত চোখ মুছছে। এত বড় একটা মেয়ে, অথচ সে কিশোরীর মতো কাঁদছে। আর চোখে জুঁইয়ের দিকে তাকিয়ে থেকে জুবায়েরের তখন অনুভব করল, এমন অলৌকিক সুখ সে জীবনে কখনো পায়নি, কখনো না। একান্ত গোলাপ। সমাপ্ত।